হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যেটা করতাম, আজকে আমরা এক্সারসাইজ 8.3। তো এক্সারসাইজ 8.3 করার আগে আমরা যেটা করতে লাগবো, কিছু একটা ফর্মুলা আগে আমরা জানতে লাগবো, বুঝছেন? অলরেডি আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করে আসছি কিতা সাম পিপল অফ কার্লি ব্রাউন হেয়ার থেকে কিরকম আমরা ফর্মুলা বানাই, যেটা আমরা আগে শিখছি, এটা হলো ট্রিগোনোমেট্রিক রেশিও শিখছি। এখন আমরা যেটা শিখবো, এখন আমরা অন্য কিছু আরো ফর্মুলা শিখবো, যেগুলো 8.3 থামা লাগবো। আমরা 8.3 যেগুলো কাজে লাগবো। তো 8.3 যেগুলো আমরা কাজে লাগতো, এর আগে দেখো আমরা যেগুলো ফর্মুলা আছে কিতা, আমরা তো অলরেডি জানি না কিতা সাইন থিটা বাদে কিতা কস থিটা বাদে কিতা টেন থিটা। আর আমি কিতা বলছি তারা উল্টা, তারা অপোজিট বিপরীত গিয়ে কিতা সাইন থিটার বিপরীত গিয়ে কিতা লিখি কোসেক থিটা, আর কস থিটার বিপরীত কিতা সেক থিটা, আর টেন থিটার বিপরীত কিতা কট থিটা। তো তোমরা জানা আসো এর মানে কিতা সাইন থিটা অপোজিট কিতা হয়ে যাবে গিয়া কোসেক থিটা, আর কোসেক থিটার অপোজিট কিতা হয়ে যাবে গিয়া সাইন থিটা, আর কস থিটার অপোজিট কিতা হয়ে যাবে গিয়া সেক থিটা, আর সেক থিটার অপোজিট কিতা হয়ে যাবে গিয়া কস থিটা, আর টেন থিটার অপোজিট কট থিটা, আর কট থিটার অপোজিট টেন থিটা। এটা তো আমরা জানা আছে আগে। তো এখন এই দেখো সাইন থিটার কিছু আমি ফর্মুলা লিখবো একটা, ইয়া কিতা আছে গিয়া সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটার অপোজিট কিতা হলো গিয়া কোসেক না সেক। তো আমি কিতা কইতে পারবো সাইন থিটার বিপরীত গিয়া আমি ফর্মুলা লিখলাম 1 কোসেক থিটা, কিতা হইছে গিয়া 1 কোসেক থিটা, বুঝছো নি কিতা বলছি? তারপরে যেটা হইব গিয়ে তখন সাইন থিটা যদি হয় যে 1 কোসেক থিটা, তো কোসেক থিটা যে কিতা হইছে গিয়া কোসেক থিটা হই যাব গিয়া তোমার 1 সাইন থিটা। কারণ কিতা লাগি সাইন থিটার বিপরীত কিতা অপোজিট কিতা হইল গিয়া গিয়া সাইন থিটার কোসেক না, আর কোসেকের বিপরীত কিতা হইব গিয়া সাইন। তো কোসেক থিটা ফর্মুলা কিতা হইব গিয়া 1 সাইন থিটা হইব, বুঝছো নি কিতা বলছি? তারপরে গিয়া কিতা, তারপরে আই আমার গিয়া কস, তারপরে গিয়া কস, কসের গিয়া কিতা ফর্মুলা, কসের ফর্মুলা গিয়া 1 সেক থিটা, 1 সেক থিটা, বুঝছো নি 1 সেক থিটা। তারপরে কোসাইন সেক থিটার অপোজিট গিয়া কিতা হয় 1 cot theta, 1 cos থিটা, 1 cos থিটা কিতা লাগে সেক থিটার অপোজিট কিতা cos থিটা, cosের অপোজিট কিতা sec না, দেখো না সাইনের অপোজিট cosের অপোজিট কিতা sec, আর সেকের অপোজিট কিতা cos। তো cosের যে ফর্মুলাটা মিশন কিতা হবে গিয়া sec আইব, আর সেকের যে ফর্মুলাটা মিশন কিতা হবে গিয়া cos আইব, বুঝছো নি? এর মানে sec থিটা যে সময় 1 কিতা হইব গিয়া 1 cos থিটা হইব, বুঝা গেছে? তারপরে tan থিটা, তারপরে কি কিতা tan থিটা আমার কি কিতা হবে গিয়া 1 cot থিটা হইছে, বুঝছো? আর cot থিটা কে কিতা হইব গিয়া cot থিটা হইব গিয়া 1 tan থিটা, বুঝা গেছে? আচ্ছা tan থিটার আরেকটা কি ফর্মুলা আছে, কিতা আছে tan থিটার আরেকটা কি ফর্মুলা তো আমু tan থিটার আরেকটা ফর্মুলা আছে গিয়া যেটা sin থিটা বাই cos থিটা, বুঝছেন? sin থিটা বাই cos থিটা। আর cot থিটার আমি জানি না নি tan থিটার সবসময় উল্টো হইব, tan থিটা যেটা হইব তার উল্টো হইব। তোমার tan থিটা কিতা আছে sin থিটা বাই cos থিটা, এই cot থিটা কি হইব গিয়া cos থিটা বাই sin থিটা, বুঝছো নি? cos থিটা বাই sin থিটা, কারণ তার জাস্ট কিতো tan থিটা যেটা তার বিপরীত হয়ে যায়, তার আমি রেসিপিক্যাল করে দিলাম, আমার কিতা কিতা ফর্মুলা বার হয়ে যায়, আমার ইয়া কটর ফর্মুলা বার হয়ে যায়। এতটুকু বুঝছো? বুঝছো সবে? স্লিপ করা কি তারপরে কি কিতা আছে গিয়া, তারপরে গিয়া তুমি দেন গিয়া পাইলা sin থিটার ফর্মুলা, sin থিটার গিয়া কিতা হইব গিয়া sin থিটার হইব গিয়া দেখো sin থিটার এনে একটা ফর্মুলা পড়েছি কিতা 1 cosec থিটা পড়েছি না, আর sin থিটার আরেকটা কি ফর্মুলা পড়িব, আরেকটা কিতা ফর্মুলা পড়িব sin থিটার আরেকটা কি ফর্মুলা কিতা কোসাইন, হ্যাঁ cos থিটা বাই cot থিটা, কিতা পড়িব আরেকটা cos theta by cos থিটা বাই cot theta, cot থিটা, ও আরেকটা ফর্মুলা আছে। তারপরে আমি গিয়া cos থিটার আরেকটা ফর্মুলা পড়িব, sin থিটার তো একটা ফর্মুলা পড়েছি না, cos থিটার আরেকটা কি দেব গিয়া cos থিটা কি হইছে গিয়া আমার cot থিটা বাই cosec থিটা, cos থিটা কি দেব গিয়া cos theta by cosec theta, cos থিটা হইছে গিয়া cot থিটা বাই cosec থিটা, বুঝছেন? তারপরে গিয়া ওই দেখো sin থিটারও আমি ওই দেখো ও একটা sin থিটা ফর্মুলা পড়েছি, ওভার একটা sin থিটা ফর্মুলা পড়েছি, ওভার একটা cos থিটা ফর্মুলা পড়েছি, ওভার একটা cos থিটা ফর্মুলা পড়েছি, ও একটা tan থিটা ফর্মুলা পড়েছি, ওভার একটা লাগি tan থিটা ফর্মুলা একটা, বুঝছো? তারপরে আমি কিটা করব, তারপরে লাগি আমার গিয়া cosec থিটা,
তো কোসেক থিটা আমার জানা আছে কিটা sin থিটা একটা হইব তার উল্টো হইব না তো sin থিটা কি কিটা আসবে কিয়া cos থিটা বাই cot থিটা আসবে না cos থিটা বাই cot থিটা আসবে তো cosec থিটা কিটা হইব কিয়া cosec থিটা আমরা কি ফর্মুলা বলবো আমরা কিটা যে হইব কি তোমার cot থিটা বাই cos থিটা কিটা হইব কিয়া cot থিটা বাই cos থিটা তো cosec থিটা কি ফর্মুলাটা হইলে যেটা cosec থিটা হইলে যা cot থিটা বাই cos থিটা বুঝছো নি cot থিটা বাই Cos theta. cos থিটা তো cot থিটা বাই cos থিটা কি আরেকটা হইলে যা cosec থিটা sec থিটা ফর্মুলা আরেকটা কি আছে sec থিটা আরেকটা ফর্মুলা কি আছে cos tan থিটা বাই sin থিটা sec থিটা আরেকটা ফর্মুলা কি দেব কি tan থিটা বাই sin থিটা sec থিটা আরেকটা ফর্মুলা হইলে নাম কিটা tan থিটা বাই sin থিটা বুঝছো নি শুনে আচ্ছা তো হইলো আমি কিটা বলছি sin থিটার একটা ফর্মুলা পাইছি sin থিটার আরেকটা ফর্মুলা পাইছি cos থিটার একটা ফর্মুলা পাইছি cos থিটার আরেকটা অন্য ফর্মুলা পাইছি tan থিটার একটা ফর্মুলা পাইছি tan থিটার আরেকটা ফর্মুলা পাইছি cosec থিটার একটা ফর্মুলা পাইছি cosec থিটার আরেকটা ফর্মুলা পাইছি sec থিটার একটা ফর্মুলা sec থিটার আরেকটা ফর্মুলা আর cot থিটার একটা ফর্মুলা cot থিটার আরেকটা ফর্মুলা ওই লোকটা ফর্মুলা পাইনা আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এর ওইটা ফর্মুলা পাইলে আমরা বলতো 12টা কিন্তু শেষ নাই আরো আছে বুঝছেন আরো ফর্মুলা আছে যেমন পর্যন্ত ওগুলো লিখে লিখি দাও তখন নেক্সট আমরা আরো কিছু ফর্মুলা দেব বুঝছো দেখি দেখি আছে এটা আছে আমরা একটা ফর্মুলা আমি দেব দেখো সবসময় না বলছেন মনে রাখবে এখন দেখলে ফর্মুলা দেব না এটার মধ্যে এটা কি দিতেছে sin cos এর কিন্তু বন্ধু sin আর cos দুটো সবসময় বন্ধু আর sin cos বাদে যেগুলো আছে না দেখি দেখি আছে sin থিটা cos থিটা এর দিকে tan থিটা সবসময় অপোজিট আইব tan থিটা কি তাইব গিয়া সবসময় অপোজিট আইব আর cos থিটা সবসময় কি তাইব গিয়া মানে sin থিটা আর cos থিটা তিনজন বন্ধু আর cos থিটা আর sec থিটা তিনজন বন্ধু বুঝছেন cos থিটা আর গিয়া sec থিটা তিনজন কি তাইব গিয়া বন্ধু আর tan থিটা কোনো বন্ধু বন্ধু নাই tan থিটা সবসময় কি তাইব জানো অপোজিট তারা সবসময় অপোজিট sin থিটা আর cos থিটা আর কি দাও তো এবার ওই তো পড়ো গিয়া sin থিটা cos থিটা এবার এই দা cos থিটা sec থিটা পড়িয়েন আর tan থিটা সবসময় তার কি দাও তাবো অপোজিট দাও মানে তিনজন সবসময় বন্ধু তিনজন দুস থেকে দুস দুসরে গিয়া sin থিটা আর গিয়া দা cos থিটা তিনজন দুজন কি দা বন্ধু বুঝছো আর কি দা cosec থিটা আর sec থিটা তিনজন দুজন বন্ধু মানে তখন যেগুলো লেখি তার জায়গায় লেখো তার জায়গায় লেখো আর তার জায়গায় কিন্তু tan থিটা হইয়া দেন কিতা তানর বন্ধু লেগে কিতা তানর বন্ধু হইলে গিয়া cot থিটা আমরা তো আগে অপোজিট পড়েছি না তখন এটা অপোজিট নেই অপোজিট না কারণ সাইনের অপোজিট কিতা cosec আর cosec এর অপোজিট কিতা sec থিটা কিন্তু এখন আমি এই দিকে কিতা তিনজন বন্ধু আর তিনজন tan থিটা আর cot থিটা তিনজন মিলে আলো বুঝছো তখন ফর্মুলা কি ফর্মুলা হইলে গিয়া যদি sin থিটা sin কি হই যায় 90 ডিগ্রি মাইনাস যদি a থাকে 90 ডিগ্রি মাইনাস যদি a থাকে ঠিক আছে কি দেব গিয়া তোমার ঠিক আছে তোমার হই যাবে গিয়া sin এর বন্ধু হে cos না ঠিক আছে কি দেব গিয়া cos a হই বুঝছো তারপরে গিয়া কি দেব এবার তারপরে আমি cos এর লিখতে যদি cos 90 ডিগ্রি মাইনাস যদি a থাকে তো তোমার কি দিতে যাবে গিয়া তোমার কি যাবে গিয়া sin a কারণ লাগি sin এর বন্ধু হে cos আর cos এর বন্ধু হে sin তারপরে আমি এদিকে দিতা cosec থিটা cosec 90 ডিগ্রি মাইনাস যদি a হই যায় তো তোমার কি যাবে গিয়া sec a বুঝছো আর sec 90 ডিগ্রি মাইনাস যদি a থাকে তো তোমার কি যাবে cosec a বুঝছো তারপরে tan 90 ডিগ্রি মাইনাস যদি a থাকে তোমার কি যাবে গিয়া cot a হয়ে যাবে আর তোমার cot 90 ডিগ্রি মাইনাস যদি কি থাকে a থাকে তোমার কি যাবে গিয়া tan বুঝছো না অত বিষয় তাহলে কোনো ডাউট আছে এটা কি sin যদি 90 ডিগ্রি মাইনাস a যদি লিখি থাকে কি যাবে গিয়া cos আর cos 90 ডিগ্রি মাইনাস যদি a লিখি থাকে কি যাবে গিয়া sin cosec 90 ডিগ্রি মাইনাস এর হলে sec হয়ে যাব আর sec 90 ডিগ্রি মাইনাস এর হলে cosec হয়ে যাব tan 90 ডিগ্রি মাইনাস এর হলে cot হয়ে যাব আর cot 90 ডিগ্রি মাইনাস এর হলে tan হয়ে যাব কতটুকু পর্যন্ত ক্লিয়ার হইছে
তো এগুলো সব আমার দেখবে 8.3 যেগুলো কোশ্চেন করবো না এগুলো আমার সব খাজো লাগবে। তখন বর্তমানে আমরা যেটা কোশ্চেন করবো, বুঝছো নি? কোশ্চেন নাম্বার 1 3.8.3 কোশ্চেন নাম্বার 1 রোমান 1 যা কিতাব হয়ে গেছে আমরা ইয়া হয়ে গেছে আমরা যে sin 18 ডিগ্রি ডিভাইডেড বাই cos 72 ডিগ্রি যদি হয় তো তার কিতাব করতে হয়, তার ইভালুয়েট করতে হয়, তো দেখো sin এখন আমি যে ফার্স্টে কিতাব করব আমার sin যেটা আছে না আমি যে কিতাব করব আমার sin কিতা আছে sin 18 ডিগ্রি আছে আর cos 72 ডিগ্রি আছে। তো sin রে আমি cos বানানোর চেষ্টা করব। আমি জানি আমি কিতা sin কে cos বানিয়ে দিই। sin not দুষ্ক্রে cos নাই, sin not কিতা বন্ধু তো cos নাই। তো sin এর জায়গায় আমি তো cos দিতে পারবো, কিরকম দিতে পারবো? sin এর জায়গায় আমি cos কিরকম দিতে পারবো? যদি আমি কিতা লিখলে sin 90 ডিগ্রি মাইনাস যদি কত দিলাই ওই দেখো sin 90 ডিগ্রি মাইনাস কত 18 ডিগ্রি যদি এটা দিলাই 18 ডিগ্রি যদি দিলাই 90 ডিগ্রি মাইনাস 90 থেকে যদি 18 মাইনাস করি তাহলে কিটা যাব কি 72 আই যাব। তো আমার কিটা দিব উপর আর নিচে আমার কিটা দিব কি মিলি যাব না উপর আর নিচে আমার মিলি যাব। তো আমার ওই দেখো এটা 90 থেকে 18 মাইনাস করলাম কিটা গেল 72 আই গেল আর sin টা দিতে গেল cos ডিগ্রি। তাহলে কি আমি ফর্মুলা করেছি কিটা sin 90 ডিগ্রি মাইনাস যদি তোমার a যদি দাও তো কিটা যাব কি cos a cos a হয়ে যাবে। তখন আমার কি করে লিখে এই জায়গায় cos a লিখব cos 90 থেকে 80 মিলে যা কত হইছে 72 তো cos 72 ডিগ্রি আর নিচে কি আছে যা cos 72 ডিগ্রি, বুঝছো? তো আমার কি করে লিখে এই দুটো খালি গেল কাটি গিয়ে কত রইল 1 বুঝছো নি সবাই? কারো কোনো ডাউট আছে? ডাউট নাই তো? আচ্ছা নেক্সট একটা কোশ্চেন দেখো তো 2 নম্বর কোশ্চেন যেটা হয়ে গেছে 2 নম্বর কোশ্চেন আমরা হয়ে গেছে then tan 26 degree divided by cos 60 ডিগ্রি tan 26 degree divided by cos 64 degree हो ना? এখন দেখো sin tan এর জায়গায় আমি কিটা নিতে পারবো cot নিতে পারবো না কারণ tan এর দুসরে cot। তখন আমি যদি কিটা করি আমরা tan 90 ডিগ্রি মাইনাস 26 ডিগ্রি যদি করি লাগে কিটা আই যাব 64 আই যাব না আইব না? আচ্ছা আর কেন দাদা কিটা আই যাব গিয়া কেন দাদা কত দিব মানে এটা কত আছে এটা না জানি উপরটা তুমি চেঞ্জ করতে তুমি চাইলে নিচেরটা চেঞ্জ করতে পারবে, বুঝছো? আমি দেখাই দিই তোমাকে এখন কি দেখিও ইনো cot 90 ডিগ্রি মাইনাস 26 ইয়ার কত কত হলো tan 90 ডিগ্রি মাইনাস 26 ডিগ্রি হলো cot 64 ডিগ্রি হলো আর নিচে কি কিটা আছে গিয়া cot 64 ডিগ্রি দুইটা কাটি দিলে হলো কি কিটা হলো 1, বুঝছেন? তখন এই দেখো আমি ওটারে ওর দিয়ে আরোপ করা মানে নিচেরটা চেঞ্জ করে দেখাই দিই তোমাদের। কারণ তুমি জানো হয়তো বাবা যে আলি উপরটা চেঞ্জ করতে লাগবে এরকম কিছু না, তুমি চাইলে কিটা করতে পারবা, তুমি চাইলে নিচেরটা চেঞ্জ করতে পারবা। এটা কিন্তু ফর্মুলা লাগছে, এটা ফর্মুলা লাগছে ওটা যেন কিটা tan 90 ডিগ্রি মাইনাস a যদি বলি আমাদের কিটা দিব কি cot a আইব, বুঝছেন? ওটা ফর্মুলা ইউজ করতে তখন আমি কিটা করলাম ও সেম কোশ্চেনটা আমরা করি tan 26 ডিগ্রি ডিভাইডেড বাই কিটা cot 64 ডিগ্রি আছে, বুঝছো? তখন আমি কিটা করি নিচেরটা চেঞ্জ করি আগে পড়ছি উপরটা চেঞ্জ, তখন আমি কিটা করি নিচেরটা চেঞ্জ করি। তো দেখিও ইনকে কিটা আছে tan 26 ডিগ্রি জেলা ধরা আর যদি আমি নিচেরটা যদি চেঞ্জ করি তো আমি জানি না cot কে কিটা লাগা যায় 10 লাগা যায়। তো ইনকে কিটা কিটা হলো 90 ডিগ্রি মাইনাস 64 ডিগ্রি যদি করি যায় তো আমাকে কিটা দিব গিয়া 26 হয়ে যাবে না ইনকে tan 26 আর নিচে গিয়ে কিটা হলো গিয়া tan 26 ডিগ্রি দুইটা কাটি গেল হলো কি কিটা 1, বুঝছেন? এর মতো পারি না নিয়ম করতে, এর মতো পারা যান না, বুঝা গেছে সবার? তো তারপরে নেক্সট কোশ্চেন কিটা হয়ে গেছে তো 3 নম্বর কোশ্চেন আমরা কিটা রোমান 3 কিটা কোশ্চেন হয়ে গেছে। রোমান 3 আন্ডারে কোশ্চেন হইছে cos 48 ডিগ্রি মাইনাস sin 42 ডিগ্রি। এখন কি দেখো স্যার আমি চাইলে cos রে sin বানাইতে পারবো না পারবো না আর চাইলে sin রে cos বানাইতে পারবো কারণ sin এর cos তারা দুটো কিটা বন্ধু। আচ্ছা এখন কি দেখো sin আমি যদি কিটা করি cos রে যদি বানাই যে 90 ডিগ্রি মাইনাস কত দিব 90 ডিগ্রি মাইনাস 48
আইনকে দিতে দিল এনে আমার সাইন দিতে আছে কারণ কি তাহলে কি আমি অক্টারে সাইন বানাই দিই কোনটারে সাইন বানাই দিয়া cos অক্টারে আমি তো বানাই দিয়া সাইন বানাই দিয়া তো cos এর যখন আমি সাইন বানাই দিই তো আমি ইজিলি করে কাটিতে পারি ওই দেখো এখন cos এর কথা আছে না কিন্তু মানে 48 ডিগ্রি আছে তো cos এর দিতে গেল কি সাইন সাইন দিতে গেল 42 ডিগ্রি বুঝছেন সাইন 42 ডিগ্রি এনে কত হলো এনে সাইন 42 ডিগ্রি সাইন 42 ডিগ্রি সাইন 42 ডিগ্রি একটা প্লাস একটা মাইনাস কিটা বুঝতে আমি তোমাদের যদি একটা প্লাস একটা মাইনাস যদি সমান নাম্বার যদি থাকে ওই দেখো একটা প্লাস একটা মাইনাস আর দুটো নাম্বার সমান তো কি দেব কে দুটো কাটি দিব কাটি কিটা দেব এটা आंसर কিটা হলো বুঝছো নেক্সট কিটা কোশ্চেন হয়ে গেছে नेक्स्ट क्वेश्चन हो गया जैसे हमारे cosec 31 डिग्री माइनस sec 59 डिग्री বুঝছো এটা আমি কিটা করতে পারবো cosec রে sec বানাইতে পারবো আর sec রে যেটা cosec বানাইতে পারবো কারণ cosec আর sec দুটো বন্ধু বন্ধু না এখন আমি কিটা বললাম cosec 90 ডিগ্রি মাইনাস যদি 31 করলাম তো কিটা হইছে কি আমার এনো sec এই গুলো cosec কিটা হইব sec হইছে তো cosec কিটা হইল যা sec তো 90 ডিগ্রি মাইনাস 31 হইলে কত কত হইব গিয়া 59 ডিগ্রি এনে কত হইল 59 ডিগ্রি তো আমরা জানা আছে একটা প্লাস একটা মাইনাস যদি সমান নাম্বার যদি থাকে কিটাই যায় হাতি তো দুটো হাতি গেল হাতি যা কত হইল 0 বুঝছো ক্লিয়ার হইছে নেক্সট কোশ্চেন এটা এখন আমরা রোমান ভাই কিটা কইয়া দিছে রোমান ভাই কইয়া দিছে sin 35 ডিগ্রি ইনটু sin 55 ডিগ্রি যদি হয় আর cos 35 ডিগ্রি ইনটু cos 55 ডিগ্রি যদি হয় তো এটার ওটার কিটা হতা ইভালুয়েট করতে তখন কি দেখো sin যদি sin কে আমি cos বানাই দিই মানে ওই দেখো এই জায়গাতে আমি দিকে কিটা sin 35 ডিগ্রি আছে এই জায়গায় sin কত আছে 55 ডিগ্রি তো এখন আমি sin টা যদি cos বানাই দিই sin টা তো cos বানাই দিতে পারবো না আর sin মানে 55 ডিগ্রি না 55 sin এটালে কই sin 35 ডিগ্রি এটালে sin 55 ডিগ্রি এটা ডিগ্রি বুঝছো sin 55 ডিগ্রি এর মধ্যে sin 35 ডিগ্রি sin 35 ডিগ্রি আর sin 55 ডিগ্রি দুটো মাল্টিপ্লাই আছে আমি জাস্ট কিটা যদি কিটা দেখেন যদি আমি sin টা যদি cos বানাই দিই sin টা যদি cos বানাই দিই আর যদি মানে sin টা cos বানাই দিই ইজিলি আমি কিটা করতাম কাটি দেব এখন দেখো sin 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি যদি হয় কত আইব 55 ডিগ্রি তা 90 থেকে 35 ডিগ্রি কত 55 হইছে না আর 90 থেকে 55 ডিগ্রি কত 35 ডিগ্রি তখন আমি কি দিতে হলো তখন আমার যে জায়গা sin কত আছে গা ইরে যে কত আছে গা sin 35 ডিগ্রি বুঝছো এখন আমি এসে গিয়ে কিটা করি যদি sin 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি যদি করিলাম এটা কি হয়ে যাবে গিয়া এটা আমার cos হয়ে যাবে আর 90 ডিগ্রি 35 কে দিকে কত হয়ে যায় 55 হয়ে যায় ইন্নকে দিকে কে কিটা ইন্ন যদি আমি sin মাঝে মাল্টিপ্লাই আছে বুঝছো নি ইন্ন যদি sin 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি যদি করিলাম এটা কত হয়ে যাবে আমার 35 হয়ে যাবে আইনা যেটা আছে আমরা দেখার চেষ্টা করি কারণ হলো গিয়া দুই সাইডে সেম বানাই দিমু আর সেম বানাইয়া কিটা করে দিমু লাস্টে কাটি না বুঝছো এখন আমার ইয়া দিতে গিয়া sin 90 ডিগ্রি মানে 35 ডিগ্রি যদি হই আমার ইনো কি গেল গিয়া cos হয়ে গেল cos কত হয়ে গেল 55 ডিগ্রি আইনো কি দিতে গেল গিয়া এটা কি আমার গিয়া গেল কি cos 35 ডিগ্রি বুঝছো আইনো কি আমার আছে না সেম জিনিস cos 35 ডিগ্রি আর ইনটু কিটা আছে গিয়া cos 55 ডিগ্রি জোসে আমি মিলি কিছু না না ইনো cos 35 ডিগ্রি ইনো cos 55 ডিগ্রি ইনো cos 55 ডিগ্রি আছে এই জায়গায় cos 35 ডিগ্রি আছে cos 35 ডিগ্রি আছে আসে না আমার দোষে মিলে গেছে না আমাকে কি তো লিখে পুরোটা আমি পুরোটা হাঁটি দিয়ে ভিতরে ঢুকে বুঝছো ক্লিয়ার হয়েছে নেক্সট কোশ্চেন এখন রোমান 6 কিটা হয়ে গেছে তাই যে 10 35 ডিগ্রি into 10 60 ডিগ্রি into 10 55 ডিগ্রি into 10 30 ডিগ্রি তখন কি দেব sin তখন আমি এই জায়গায় যদি 10 টা আমি সাইডে কট বানাইতে পারবো না
তো আমি এমন করে বানাইতাম যেরকম কে তার ভ্যালু বাড়বে তখন তো চেঞ্জ করলে সবাই চেঞ্জ করে আমার কোনো লাভ নেই সবাই চেঞ্জ করে আমার কোনো লাভ আছে চেঞ্জ এমন একটা নাম্বার করতাম যে একটা চেঞ্জ করলে কি আমার খামও লাগে তখন দেখা হয় কিছু চেঞ্জ যদি বলি আমার কিছু লাভ হইবে মানে তোমার ফায়দা দেখে করো লস দিকে কিছু লাভ নাই যে কোনো জিনিসের লস তো মানুষের দেখুন না যদি তুমি একটা দোকানে গিয়ে যদি খুলো দোকানে গিয়ে তুমি লস দেখো লাভ দেখো আর যদি তোমার যদি লাভ যদি হয় না দোকানে গিয়ে লাস্টে বন্ধ হচ্ছে মাঝখানে বুঝছো তেনও সেম বুঝে অঙ্ক তো কিনা দেখতে লাগে লাভ দেখতে লাগে লস দিকে কিচ্ছুই না পারছে না মানে লাভ দিকে যে বাইরে লাভ হইব বাইরে দেখছিলাম লস দিকে না কিচ্ছু হইতে না এখন আমার সঙ্গে কিনা আছে গিয়া যে 10-35 ডিগ্রি 10-60 ডিগ্রি এখন দেখো সাইন এমন কোনো নাম্বার আছে না যেটা কি আমার জলটা মিলি যায় মিলে বাদে লাস্টে গিয়ে খাটি যায় এখন এনে আমি দেখে কিনা 10-35 ডিগ্রি আছে 90 থেকে যদি 35 মাইনাস করে দেবো তাই দিকে 55 হবে না 90 থেকে 55 35 মাইনাস হলে 55 হয়ে যাবে আর তো কট আছে কট 55 এটা যদি আনি পুরো 10-55 আর একটা আবার যদি কিনা কটে আমি 1/10 লিখলাম 1/10 লিখতে পারবো না আর যদি 1/10 যদি লিখতে পারি তো 10 আর 10 খাটিতে পারি দিয়ে আমার এই আনসার পাবে আপনি বুঝছো নি কেন বুঝছো নি তখন দেখো আমি যদি কিনা করি এই জায়গায় যদি 10 দিয়ে 10-35 ডিগ্রি আমি কিতা লিখতে পারি 10-35 ডিগ্রি আমি লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি আর মনে না আর 10-60 ডিগ্রি আমি কিতা লিখতে পারবো 10-60 ডিগ্রি আমি লিখতে পারবো যে কিতা 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি আর ওইসে কিতা আমার আমি এটারে আর ভাঙিতাম না আর একটা ভাঙার চেষ্টা করি না কারণ হইলো কি কিতা এদিকে আমার কট আছে এদিকে আমার কট আছে কটর ডিগ্রি মিলিয়ে যাইব বাদে খাটিতে হবে অনেকটা সারা ডিগ্রি বুঝছেন তারপরে না কিতা আছে গিয়া 10-30 ডিগ্রি বুঝছেন তখন আমি দেখছি গিয়া 10-90 ডিগ্রি মানে 35 ডিগ্রি তার হতে হবে আমি এটা আমার cot 55 ডিগ্রি যায় আইনো মানে কিতা হইলো গিয়া cot কিতা 30 ডিগ্রি আইনো রইছে কি কিতা আমার ও মানে জিনিস রইছে ওদের সামনে দেখি দিতা দেখছেন তারপর ইনো গিয়া দেখো ইজা কি আমার হইছে গিয়া 10 বুঝছো এখন আমি যা দেখছি cot-এ কতটা একটা ফর্মুলা আছে একটু আগে ফর্মুলা আমরা পড়েছি একটা ফর্মুলা পড়িলে cot থিটা যদি থাকে 1/2 কিতা লেখা যায় 1/10 দিয়ে এটা লেখা যায় পড়িছিলাম cot থিটা যদি থাকে তাহলে কিতা লেখা পারবো 1/10 থিটা লিখতে পারবো তো 1/10 থিটা যদি লিখতে পারি তো আমি এখন কিতা করব আমি ওই জায়গায় গিয়া আমি ওটা লিখে দেব 1/, দেবো cot থিটা নাই থিটা কতটা নাই মানে 55 ডিগ্রি তো 1/10 থিটা মানে কিটা 10-55 ডিগ্রি বুঝছেন কারণ এটা থিটা তারপরে না যে এটা আমি কিটা নিয়ে আসি ও বুঝবা আর cot থিটা তুমি কিটা লিখতে পারবা cot থিটা তুমি লিখতে পারবে 1/10 তাহলে বুঝছো আইনটি না কত আছে কি 10-55 ডিগ্রি আছে আর এখানে কত আছে 10-30 ডিগ্রি আছে এখন কে দেখো আমার জানা আছে না নিচে উঠে কাটাকাটি যায় যে মাঝে কেতা মাঝে মাল্টিপ্লাই করে জানা আছে এখন এটা নিচে কত আছে 30 ডিগ্রি ইনো উপরে এটা কত ইনো উপরে নাই উপরে কত আছে 30 ডিগ্রি তো ওটা আর ওটা কাটিতে পারবো না আর ওটা আর ওটা কাটিতে পারবো না কাটিয়ে দিব কিটা 1 × 1 এক পুরো না কিটা করতে পারবো আনসার আইছে না আমার বুঝছেন ক্লিয়ার হয়েছে তো সেম রিলেটেড আর একটা অঙ্ক আছে আচ্ছা আমি বলে দিই এটা সেম আর একটা অঙ্ক আছে কোশ্চেন নাম্বার 9 তারপরে আমরা কোশ্চেন নাম্বার 8 বলবো বুঝছো কেমন ইনো কি দিতেছি যা দেখো ফার্স্ট টাইম দিতে গিয়ে কিটা 10-5 ডিগ্রি into 10-25 ডিগ্রি into 10-30 ডিগ্রি into 10-65 ডিগ্রি into 10-85 ডিগ্রি বুঝছো এখন আমি কি যাচ্ছি কি 10 টা তো কোড বানাইতে হবে আর 10 টা যদি কোড বানাই দিতে 1/10 লিখতে হবে 1/10 যদি লিখি তো নিচেটা কাটিতে হবে আচ্ছা বুঝছো এখন আমি কোনটারে বানাই মাঝে শিখো তখন যার ভ্যালু পাই সেম ভ্যালু তারে তো বানাই না আমি যদি করে বানাই লাভ না তখন দেখো সাইন যদি 5 ডিগ্রি রে 90 থেকে 5 যদি মাইনাস করতে কত 85 ডিগ্রি 85 ডিগ্রি আছে আছে মানে আমার অক্টারে বানাই ইনো 10-25 ডিগ্রি 25 ডিগ্রি মাইনাস দিলে কত হইব না ডিগ্রি 65 65 ডিগ্রি আছে ইনো আছে
ইনো 10 কত 30 ডিগ্রি 90 থেকে 30 মাইনাস দিলে কত হবে 60 68 মানে 60 আছে না কত জায়গা কোনো সব লাগেন নি লাগেন না এর মানে আমি কিটা করব আমি ও দুইটারে চেঞ্জ করব আর বাকি যে গুণে আছে যার লগে একটা মিটার তারে রাখলাম কারণ আমি তারে ভাঙিলে তার লগে খালে মিলবো তারে যদি ভাঙি তার লগে মিলবো কিন্তু তার তো আর কিন্তু দুস্তু খেল নাই কিছু খেলা আছে নি খেল নাই আমি কিটা করব এখন আমি ও দুইটারে ভাঙার চেষ্টা করব বুঝছো এখন আমার যে কিটা হলো গিয়া 10 রে আমি কিটা রেখে পারবো 10 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি যদি করি তো কত হয়ে যাবো কি আমার 85 ডিগ্রি দিব 85 আমার আছে আর 10 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি যদি করি তো আমার 65 ডিগ্রি হইব 65 ডিগ্রি আমার কাছে আছে তারপরে বেখানায় খাই হইছে ইনো 10 30 ডিগ্রি আমার বেখানায় হইছে না আচ্ছা তাই কোনো কামন না আর তার কাছ থেকে আমরা সারা করব আর এখানে কি দিয়েছে কি 10 85 ডিগ্রি বুঝছো নি সবে এখন কে দেখো স্যার এখন আমার গিয়া দেখিয়ে গিয়া এটা কি কিটা করব 10 90 ডিগ্রি মানে সাইডে কিটা লেতে পারবো কোড লেতে পারবো না কোড কত 85 ডিগ্রি মাইনাস করবা তো হইছে তারপরে ইনো কে কিটা লেতে পারবো কোড তারে তো কোড বানাইবার লাগি দুইটা করছি না আমি কোন করে এটা করছি কোড বানাইতাম কোড বনি গেছে না আমার কোড যদি বনি গেছে ইনো কে কিটা গেছে গিয়া ইনো কি আমার গেছে 65 ডিগ্রি বুঝছো তারপরে ইনো কে কিটা ইজা গিয়া 10 30 ডিগ্রি ইজা গিয়া 10 65 ডিগ্রি আর তারপরে 10 85 ডিগ্রি তখন আমার কি দিতে হইল তখন আমি গিয়া দেখিয়া দেন কোডটা লেখা আর 1/10 কোডটা কিটা রাখা যায় 1/10 কিটা রাখা যায় না ইজা গিয়া আমি কিটা করতে পারবো 1/10 থিটা থিটা আমার 85 আচ্ছা ইজা দিয়ে কিটা 1/10 65 ডিগ্রি বুঝছো ইজা দিয়ে আমি কিটা 10 30 ডিগ্রি ইজা দিয়ে 10 65 ডিগ্রি ইজা দিয়ে 10 85 কতটুকু বুঝা গেছে তখন আমি যা দিকে 10 85 ডিগ্রি এটা নিচে আছে আর এটা কি আছে কি উপরে আছে তখন আমি কি করতে পারবো ও ওটা কাটি দাও কারণ মাত্র সব মাল্টিপ্লাই আছে আর 10 65 ডিগ্রি আর 10 65 ডিগ্রি হাঁটি গেল রইছে কি দিতে আমাদের 1 into 1 into 10 30 ডিগ্রি এখানে কি দিতে কি 1 10 30 ডিগ্রি এটা আমি তো পারবো 10 30 ডিগ্রি ডাইরেক্ট রাখতে পারি এবং কি কোসাইন 10 30 ডিগ্রি ভ্যালু কত 1/2 ভেরি গুড আচ্ছা তো যদি তো লিখা 1/√3 হলো আমার आंसर এগুলো কোশ্চেন মানে এটা এমসিকিউ কোশ্চেন হতে পারে বুঝা গেছে ঠিক আছে যা 9 নম্বর কোশ্চেন কে কিতা কইয়া দিছি আমরা 9 রোমান 9 পাই যে 3 into sin 23 ডিগ্রি divided by cos রোমান না ও সরি রোমান 8 না সরি রোমান 8 এটা তো রোমান 8 কে কিতা কইয়া দিছে রোমান 8 কইয়া দিছে আমরা কি sin 23 ডিগ্রি divided by cos 67 ডিগ্রি plus 4 into sec 45 ডিগ্রি divided by 47 ডিগ্রি divided by cosec 43 ডিগ্রি বুঝা গেছে এখন আমি জানা আছে আমার জানা আছে যে কিটা sin টা কিটা লেতে পারবো sin টা কিটা লেতে পারবো cos লেতে পারবো sin টা যদি আমি cos বানাইতে লাগে ঠিক কিটা হইব sin 90 ডিগ্রি minus 23 ডিগ্রি দেখো তো যে একটা বল কিটা বলে দিব এটা আমার cos বলে দিয়েছে আইনো তো নিচে তো আমার cos আছে cos কত 67 ডিগ্রি তারপরে 4 into sec রে কিটা লেখা পারবো আমি sec রে কিটা লেখা পারবো cosec লেখা পারবো না মানে বুঝছো নি কিটা লাগে 90 থেকে যদি আমি 47 মাইনাস দিলে কিটা হইব কি একটা cosec হয়ে যাবে তাই আমি কিটা করলাম ও sec রে লিখে নিলাম কিটা 90 ডিগ্রি minus 47 ডিগ্রি তাহলে কিটা লিখিয়া এটা আমার cosec হয়ে যাবে অটোমেটিক্যালি বুঝছো নি তখন আমাকে কিটা হইলো এই জায়গায় গিয়া আমার sin 90 ডিগ্রি মানে 23 ডিগ্রি কিটা হয়ে যাব cos হয়ে যাব cos হবে না cos কত হয়ে যাব 90 ডিগ্রি 23 গেলে গিয়া 67 ডিগ্রি হয়ে গেল আমার 67 ডিগ্রি নিচে কত 67 ডিগ্রি তারপরে প্লাস 4 into কিটা হলো গিয়া sec 90 থেকে 47 ডিগ্রি গেলে গিয়া কত হয়ে গিয়া 43 ডিগ্রি হয়ে গেছে আর ইনো কে কিটা হইছে গিয়া নো সরি ইনো কে কিটা হইছে গিয়া cosec হয়ে গেছে cosec হয়ে গেছে না cosec 43 ডিগ্রি আর ইনো কে কিটা
ইনো যে cosec 43 ডিগ্রি তখন আমার এই দিকে গিয়া ওটা হাঁটে গেল আর ওটা হাঁটে গেল কাটাবা দেখি তার হইছে আমার 3 into 1 রইছে আর ইনো কিটা 4 into 1 রইছে তারপরে কি দিছে গিয়া 3 যোগ 7 3 এর 3 3 1 যা 3 4 1 যা 4 তো 3 আর 7 যোগ করলে কত হইছে 7 হইছে আজকের লেগে তো আমরা হোক আর নেক্সট ক্লাসে আমরা বাকি করবো বুঝবেন না